আজকে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল মানে পুলি বানাবো, সিদ্ধ পুলি। আর এই দেখো এখানে গুড়, খেজুরের গুড় এটা। তো দেখো গুড়টা মাখিয়ে নিয়েছি, এটাকে আমি এখন পাক করে নেব। তো দেখো আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো এটা নামিয়ে নিয়েছি, এবার আমি একটু জল গরম বসিয়ে দেবো। আচ্ছা, গরম জল হয়ে গেছে। আর এদিকে থালায় নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়োটা, একটু লবণ দিয়ে দিলাম জলটাই। আমি অল্প অল্প করে দিব আর মিশাবো। তো দেখো ময়দাটা খুমি করে নিয়েছি, এটাকে এবার মাখবো, তার জন্য থালায় ঢেলে নিলাম। আমি আটাটা মাখছি, এখনো হয়নি তো। আর এদিকে কড়াইটাও ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, ওতে জল দেবো গরম হতে। তো আচ্ছা, আমার মাখাটা হয়ে গেছে এরকম, বুঝেছো? এরকম টিপলে পরে পঞ্চের মতন উঠে পড়বে, এরকম হবে। নাহলে পরে ওই যে পুলিটা বানাবো, পুলিটার মুখটা খুলে যাবে। আমি এখন পুলি বানাচ্ছি, হাতে লেগে যাবে বলে এই যে চালের গুঁড়োটাও নিয়ে নিয়েছি। আর এদিকে নারকেলের পুর বানিয়ে রেখেছি, এটার মধ্যে দেব। তো একটা পুলি হয়ে গেল, দেখো। দেখো বানিয়ে নিয়েছি, আর এদিকে জলটা ফুটছে। আমি জলে একটা একটা করে সব ছেড়ে দেবো। জলে সেদ্ধ করা পুলি বলি আমরা, জানি না আর কারা কি বলে। জলে সেদ্ধ করে তুলে নেব এটাকে, সেদ্ধ হয়ে যাবে, জলে আপনি ভাজবে এটা। তো দেখো এটা হয়ে গেছে, সব ভেসে গেছে। আমি বলেছিলাম যে এটা হয়ে গেলে ভেসে যায়। তো জলের উপরে ভাসছে, দেখো। একটা পিঠেরও মুখ খোলেনি। তো তোমরা ওইভাবেই যখন আটাটা মাখে না, তো কড়াইয়ের মধ্যে মাখলেই ভালো হয়, গরম কড়াই থাকে, আর গ্যাসটাকে আস্তে করে দিয়ে। আর নরম হবে। এক একজনের দেখি কি পিঠে ছুঁড়ে মারলে পরে তার মাথা ফেটে যাবে খাওয়া বাদ দিয়ে। তো এই পিঠেগুলি নরম হবে আর মুখও খুলবে না। তো দেখো এমনি জলটা মানে শুকিয়ে যাবে এখন। তো গরম কেবল তুললাম, ওই জন্য ওরকম। আর নরম তুলতুলে থাকবে, 2-3 দিন আরামসে থেকে যাবে, কিছু নষ্ট হবে না শীতের সময়। বানানো কমপ্লিট, এই দেখো হয়ে গেছে সব। তো আজকের মতন টাটা।